আচ্ছা, আমরা অনেকেই যখন মেডিটেশন করি বা ধরুন কোনো কিছু মন দিয়ে কল্পনা করার চেষ্টা করি, একটা সমস্যা কিন্তু প্রায়ই হয়। আমরা খুব চাই যে মনের চোখে সবকিছু একদম পরিষ্কার দেখব, কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় যে কিছুই দেখতে পাচ্ছি না, তাই না? তখন মনে এই প্রশ্নটা আসেই, আরে আমি তো এত চেষ্টা করছি, কিন্তু চোখ বন্ধ করলেই শুধু অন্ধকার, কিছুই তো দেখতে পাচ্ছি না। কেন এমন হচ্ছে আমার সাথে? বিশ্বাস করুন, এই অনুভূতিটা কিন্তু একদমই স্বাভাবিক, আর এটা অনেকেরই হয়। কিন্তু আসল মজার ব্যাপারটা কি জানেন? এই যে পরিষ্কারভাবে কিছুই দেখা যাচ্ছে না, তারপরেও কিন্তু আপনার ইচ্ছাগুলো, আপনার ভাবনাগুলো ঠিকই কাজ করছে, বাস্তবে পরিণত হচ্ছে। তাহলে রহস্যটা কোথায়? চলুন, আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব। তো প্রথমেই আমরা যে অদ্ভুত ব্যাপারটা নিয়ে কথা বলবো, সেটা হলো এই ভিজুয়ালাইজেশন প্যারাডক্স। মানে, একদিকে মনে হচ্ছে ধর আমার তো কিছুই হচ্ছে না, কিন্তু অন্যদিকে সেটার ফল কিন্তু ঠিকই পাওয়া যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আর সবচেয়ে বেশি খারাপ লাগে কখন জানেন? যখন আমরা শুনি যে আরে, ও তো খুব সহজে সবকিছু দেখতে পায়, কিন্তু আমার কাছে এটা অসম্ভব একটা কাজ মনে হয়। তখন নিজের উপরই সন্দেহ হতে শুরু করে। মনে হয় আমার মেডিটেশন কি তাহলে ঠিক হচ্ছে না, বা আমার ভেতরেই কোনো সমস্যা আছে নাকি? কিন্তু একটা মিনিট থামুন। কি হবে যদি পুরো ব্যাপারটাকেই আমরা একটু অন্য চোখে দেখি? যদি এমন হয় যে এই মেডিটেশন বা কল্পনার আসল লক্ষ্যটা কখনোই নিখুঁতভাবে দেখা ছিলই না? ভাবুন তো একবার। এই প্রশ্নটা নিয়েই আমরা আজকে কথা বলবো। আর ঠিক এই পয়েন্টে আমাদের ভিজুয়ালাইজেশন বা এই দেখার ধারণাটাকেই নতুন করে বুঝতে হবে। এটা কিন্তু আমাদের আজকের আলোচনার একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো দিক। এখানে মূল শব্দটা হলো অবলোকন। দেখুন, অবলোকন মানে কিন্তু শুধু চোখে দেখা না। এর মানে হলো আমাদের ৫টা ইন্দ্রিয়ের যে কোনো একটা দিয়ে কোনো কিছুকে অনুভব করা। মানে এটা শুধু দেখা নয়, এর চেয়ে অনেক বড়, অনেক গভীর একটা ধারণা। সোজা কথায়, আসল জিনিসটা হলো অনুভব করা, দেখাটা নয়। আপনার যে কোনো একটা ইন্দ্রিয় যদি সাড়া দেয়, ব্যাস, আপনার অবলোকন হয়ে গেল। চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন আপনাকে একটা আম অবলোকন করতে বলা হলো। আপনি কি করতে পারেন? আচ্ছা, আপনি হয়তো সেটার রং, সেটার আকার দেখতে পারেন। ধরুন চোখ বন্ধ, তাহলে সেটার মিষ্টি গন্ধটা তো নিতে পারেন, তাই না? যদি গন্ধ না আসে, তাহলে হাতে আমটা ধরলে কেমন মসৃণ লাগে সেই অনুভূতিটা ভাবতে পারেন। এমনকি আমের যে দারুণ স্বাদ, শুধু সেটা মনে করলেও কিন্তু অবলোকন হয়ে যায়। আর যদি এর কোনোটাই না হয়, শুধু আম শব্দটা শুনলেন, তাতেই কিন্তু আপনার কাজ শেষ, অবলোকন কমপ্লিট। তো এখন প্রশ্ন হলো, এত কিছু করে লাভ কি? লাভ হলো ফলাফলে। চলুন দেখি কেন রেজাল্ট পাওয়াটা পদ্ধতির চেয়ে অনেক বেশি জরুরি। কারণ দিন শেষে আমরা তো এটাই চাই যে আমাদের লক্ষ্যগুলো পূরণ হোক, তাই না? এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দুটো পথের কথা ভাবুন। একটা হলো দেখার জন্য চাপ দেওয়া, মানে আমাকে দেখতেই হবে বলে জোর করে একটা ছবি মাথায় আনার চেষ্টা করা। ফল কি হয়? মাথা ব্যথা আর টেনশন। আর দ্বিতীয় পথটা হলো অনুভব করার স্বাধীনতা, মানে জোর না করে আলতোভাবে শুধু ভাবা বা ফিল করা। এতে কি হয়? মনটা শান্ত থাকে, আর বাস্তব জীবনে আমরা দারুণ ফল পাই। আর ঠিক এই কারণে কোয়ান্টাম মেথডে একটা অসাধারণ কথা আছে, যেটা হলো দেখলে ভালো, না দেখলে আরও ভালো। কেন? কারণ দেখলে তো একটা আনন্দ আছে, বেশ ভালো লাগে। কিন্তু যদি দেখতে না পান, তাহলে আরও ভালো। কারণ তখন দেখার কোনো চাপই নেই, মনটা একদম ফ্রি, ঝরঝরে থাকে। আসলে আমাদের আসল উদ্দেশ্যটা তো পরিষ্কার ছবি দেখা না। আসল উদ্দেশ্য হলো মনটাকে একটা শান্ত, একটা স্থির অবস্থায় নিয়ে যাওয়া, যেটাকে আমরা আলফা লেভেল বলি। যখনই মনটা এইরকম শান্ত আর সৃজনশীল অবস্থায় থাকে, আমাদের ভাবনাগুলো খুব সহজে বাস্তবে রূপ নেয়। সোজা কথা, দেখাটা কোনো ব্যাপারই না, মনের শান্তিটাই আসল। তাহলে এখন কথা হলো, এই যে অনুভব করার ক্ষমতা, এটাকে আরও বাড়ানো যায় কিভাবে? চলুন কয়েকটা খুব সহজ কিন্তু দারুণ কাজের টেকনিক দেখে নেওয়া যাক। প্রথম এক্সারসাইজটা খুব মজার। আপনার কোনো প্রিয়জনকে নিয়ে তার একটা ছবি নিতে পারেন, বা পারলে তাকে সামনেই বসান। এবার তার মুখের দিকে খুব মনোযোগ দিয়ে তাকান, খুঁটিনাটি খেয়াল করুন। তারপর চোখ বন্ধ করে সেই মুখটা মনে করার চেষ্টা করুন। পারছেন না? আবার চোখ খুলে দেখুন। এভাবে কয়েকবার করুন। দেখবেন আপনার এই মনে রাখার ক্ষমতা আর অনুভব করার শক্তি দুটোই বেড়ে গেছে। দ্বিতীয় এক্সারসাইজটা নিজেকে নিয়ে। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? আমরা সারাদিন কত কিছু দেখি, কিন্তু নিজেকেই সবচেয়ে কম দেখি। তাই কাজটা হলো, আয়নার সামনে দাঁড়ান, সম্ভব হলে এদিক ওদিক আরও আয়না রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজেকে দেখুন। এটা কিছুদিন প্র্যাকটিস করলেই নিজেকে নিয়ে ভাবা বা কল্পনা করাটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু এমনও তো হতে পারে যে আগে বেশ মনোযোগ আসত, কিন্তু এখন আর আসছে না।
মনটা খুব অস্থির লাগে সবকিছু কেমন যেন ঝাপসা মনে হয় এরকম হলে কিন্তু একদমই হতাশ হবেন না কারণ এরও একটা দারুণ সমাধান আছে আর সেই সমাধানটা হলো 40 দিন। হ্যাঁ 40 দিন এই 40 দিনকে আপনার মনের একটা রিস্টার্ট বাটন হিসাবে ভাবতে পারেন যখনই মনে হবে ফোকাসটা হারিয়ে যাচ্ছে বা মনটা ছটপট করছে তখন একটানা 40 দিন আর কিছু না শুধু সহজ রিল্যাক্সেশনের যে প্রক্রিয়াটা আছে সেটা করে যান ব্যাস দেখবেন আপনার মানসিক শান্তি আর স্বচ্ছতা আবার আগের মতো ফিরে এসেছে তাহলে পুরো আলোচনাটা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা আসলে একটা যাত্রার কথা বলছি। জোর করে দেখতে হবে এই চাপ থেকে বেরিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে অনুভব করার স্বাধীনতার দিকে একটা যাত্রা। সবচেয়ে জরুরি আর শেষ প্রশ্নটা হলো একটাই, যে ভাবনাটা আপনি ভাবছেন সেটা কি আপনার মনে শান্তি আনছে? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আপনার মেডিটেশন 100% সফল। ছবিটা কতটা পরিষ্কার বা ঝাপসা তাতে কিচ্ছু এসে যায় না। তাহলে চলুন না এই মুহূর্তে একবার চেষ্টা করে দেখি। চোখটা বন্ধ করে শুধু নিজেকে প্রশ্ন করুন তো, ঠিক এই মুহূর্তে কি অনুভব করছেন? কোনো গন্ধ পাচ্ছেন? কোনো শব্দ শুনছেন? নাকি মনে শুধু একটা শান্ত স্থির ভাবনা আসছে? যাই আসুক, মনে রাখবেন সেটাই কিন্তু আপনার সফল অবলোকন।